ভাই বল। বৃষ্টি তো কমে গেছে, আজকে তাহলে কি একটা বানানো যাক নাকি? সে তো বানাবোই, এসেছি এখন রান্না করতে, নিশ্চয়ই বানাবো। আর আজকে আমরা হোয়াইট এগ কোরমাটা বানাবো, এটা ভেবে রেখেছি। এতদিন বৃষ্টির জন্য আমরা করতেও পারিনি, স্টক ফুটেজ যেগুলো ছিল সেগুলো তো ভয়েস ওভার দিয়ে চালাচ্ছি। হুম হুম তো আজকে হোয়াইট এগ কোরমাটা করা যাক। করা যাক। আমাদের জিনিস দেখাই, পেছনে আমাদের ক্লাব। ওই দেখো, দেখতে পাচ্ছ প্যান্ডেল উঠছে। তারাপীঠ, তারাপীঠ হচ্ছে, তারাপীঠের মন্দির। এবছরে আমাদের তারাপীঠের দেখো মন্দির আমাদের হচ্ছে। কি সুন্দর এলাকাটা, তাল গাছ, সেগুন গাছ, আম গাছ চারিদিকে ভর্তি। আমাদের এখানে গাছগাছালিতে ভর্তি, সত্যি কথা বলতে। দেখতে থাকো আমরা কেমনভাবে বানাচ্ছি। হোয়াইট এগ কোরমা বানানোর জন্য আমরা উনুনটা ফার্স্ট ধরাতে হবে, যেটা প্রথম কাজ। চলো কড়াতে একটু তেল দিয়ে দিই, অল্প পরিমাণ তেল দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের। এই যে ভাজাভাজিটা হচ্ছে, এটা একটু হাই ফ্লেমেই হবে। পেঁয়াজটা কেমন হালকা লাল লাল হয়েছে, পুরো লাল হবে না, এরম হালকা লাল হবে। তো এরপর আমরা এর ভেতর 3 কুচি আদা, রসুন দিয়ে দেবো, 10-12 পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাজু বাদাম এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই 8-10 কোয়া মতো দিয়ে দিলাম। তো এটাকে এবার নাড়বো। আমার মনে হচ্ছে আরেকটু লঙ্কা লাগবে, তো আরেকটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু অল্প একটু জল দিয়ে দিলাম আমরা। তো জল দিয়ে এটা নর্মালি এরকম নাড়াতে থাকবো, একটু হালকা নরম নরম হবে, তারপর এটাকে আমরা নামাবো। এটা ঠান্ডা হবে, তারপর আমরা এটা মিক্সারে নিয়ে একটু মিক্সড করে নেব। এটা ঠান্ডা হোক, তারপর আসছি পরের প্রসেসে। তো বন্ধুরা, এ দেখো যেটা ভাজলাম আমরা, সেটা পেস্ট বানিয়ে এনেছি। এটা এখন ঠান্ডা অবস্থায় আছে, তো তোমরা ঠান্ডা অবস্থায় পেস্ট করবে। তো আমরা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তো ডিমটা মিডিল দিয়ে আমরা এরমভাবে 4 ভাগ করে নেবো, কারণ যাতে মশলাটা এর ভেতর ঢোকে, সেই কারণে। তো দেখলে আমরা এই সেদ্ধ ডিমগুলো মিডিল দিয়ে কেটে নিলাম একটু একটু করে, যাতে গ্রেভিটা এর ভেতর ঢোকে, মশলাগুলো সব। ওই 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে। আর এর মধ্যে দিয়ে দেব বাটার। বাটারটা দিয়ে দিলাম, একটু চেঁচে হাত দিয়ে দিচ্ছি। দেখেছ বাটারটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমরা গ্রেভিটা বানিয়েছি এটা দিয়ে দেবো। তো এটা খুব সুন্দরভাবে নাড়াতে থাকবো, নাড়ায় নিচ লেগে যাবে। তো এটা আমরা এরকম নাড়াতে থাকবো। এটা মিডিয়াম হিটে হবে, অতিরিক্ত হিট হলে হবে না, তাহলে জ্বলে যাবে। এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে, রৌনককে খুব মিস করছি। রৌনককে বললাম, ভাই আয়, কতদিন গেছিস, আসিস নি। ও বললো আসবো ভাই এই মাসের মধ্যে, এটা সেপ্টেম্বর চলছে, তো আসবো বলেছে। ও এলে তো সুন্দর সুন্দর রান্না করেও তোমাদের সামনে দেখায়। রৌনক জানো যে কত সুন্দর রান্না করে, ও আমার থেকেও ভালো রান্না করে, আমি বরং ওর থেকে শিখেছি অনেক কিছু। তো দেখো গ্রেভিটা, সাগর আয়, এদিকে আয়। গ্রেভিটা দেখছো অনেকটা হয়েছে,
তো এর মধ্যে আমরা দই অ্যাড করব। তো দই অ্যাড করার জন্য এটা প্রথমে আমরা একটুখানি ঠান্ডা করে নেব, কারণ গরম অবস্থায় দই দিলে দইটা ফেটে যেতে পারে। তো সেই কারণে একটু ঠান্ডা হোক, একটু নাড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু কম দই দিয়ে দিলাম। এটা এবার ভালো করে মিক্সড করব, মাখিয়ে দেব। তো দইটা বেশ 2-3 মিনিট মতো নাড়িয়ে নিলাম, মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে আমরা দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 স্পুন মতো দিলাম, কাসুরি মেথি হাত দিয়ে এরকম মিক্সড করে ভালো করে সব কটা একসাথে নাড়াবো। তো এতে আমরা হালকা পরিমাণে জল অ্যাড করব, একদম হালকা, অল্প অল্প পরিমাণে স্বাদ মতো, যে যেমন স্বাদে নুন খাও তোমরা সেই স্বাদ মতো লবণ দিয়ে দেবে। তো আমরা দিয়ে দিলাম। তো গ্রেভিটা আমাদের হচ্ছে, এর মধ্যে একটা ট্রিক করতে হবে আমাদের, তো সেটা দেখে নাও আমরা কি করতে চলেছি। তো এটাকে আমরা নামিয়ে দেবো কড়া থেকে, ঘি দেবো আমরা, এখন ধরবো ঘিটা গলাবো। এই যে তাত আছে, ঘি গলে যাবে, দেখতে পাচ্ছ ঘি গলে গেছে। তো এর মধ্যে আমরা অল্প জিরে দেবো, 2টো লবঙ্গ, এলাচ নেব। আর নিচে একটু আগুন দিয়ে দিয়েছি, তো তোমরা যারা গ্যাসে করবে তারা তো নর্মালি এরম করে নেবে। তো জাস্ট এটাকে আমরা এরম করে এটাকে এর ভেতর ঢেলে দেবো। তো দেখছো এটা ফুটতে শুরু করেছে, এটা দিয়ে বেশি ফোটাবো না, গ্রেভি দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এর ভেতর আমরা এবার এই ডিমগুলোকে ছেড়ে দেবো। ডিমগুলো আমরা দিয়ে দেবো, কিছু কিছু ডিম ভেঙে গেছে, কিছু মনে করো না। একবার করে খেয়ে দেখছে, অসাধারণ খেতে লাগবে না, কি বলবো। তো এই ডিমটা দিয়ে আমরা মোটামুটি 5 মিনিট মতো এরকম নাড়িয়ে নেব, একটু কষিয়ে নেবো যাতে এর ভেতরে, ডিমের ভেতরে গ্রেভিগুলো চলে যায়। কিছু ওপর থেকে 2 পিস কুচো লঙ্কা আর একটু ধনেপাতা ছড়িয়ে নেব। টেক্সচারটা একবার দেখো কত ডিলিশিয়াস দেখতে হয়েছে, জাস্ট এভাবে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, এটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা নামিয়ে নেব। রেডি। হ্যাঁ, রেডি হয়ে গেছে ভাই, এবার খাওয়ার প্রস্তুতি। এটা অ্যাকচুয়ালি তোমরা এই যা গ্রেভিটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে খাওয়ার নয়, ভাত দিয়েও খাওয়া যায়। তো এটা মেনলি পরোটা, রুটি এগুলোর সাথে বাম্পার লাগবে খেতে, ঠিক আছে? কেমন আছে ভাই? আগে খেয়ে নি। কি পুরো খেয়ে বলবি? কেমন হয়েছে? বল, কিছু বলছে না, দেখো কেমন হয়েছে ভাই। 5 স্টার হোটেল ফেল।
এই রে, এত বড় কথা বলিস না। তো আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভাই যা খেতে হয়েছে না, সিরিয়াস বলছি, এটা যা রুমালি রুটি এর সাথে যা লাগবে খেতে, ও সাংঘাতিক লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও। আর তোমরা এটা বাড়িতে যে ট্রাই করবে তারা আমাদের কমেন্টে জানিও যে আঙুল চেটে খাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, আমরা খেয়ে নিই, বাই, আবার দেখা হবে। সাগর টাটা দিয়ে দে। বাই, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোড নিয়ে।